তো এখন আমি দেখাবো কিভাবে এইটার মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম বলতে হচ্ছে হলো একটা ফ্রেমকে এক জায়গার মধ্যে পজ করে পরে আরেকটা ফ্রেমে নিয়ে গেলে সেই জায়গার মধ্যে একটা অ্যানিমেশন টাইপের জিনিসপত্র তৈরি হবে। যেরকম আমরা যদি এই ভিডিওটা দেখি এখানে কোনো ধরনের জুম নাই। তো আমরা যদি চাই যে এর মধ্যে একটা জুম দিতে চাই, তাহলে আমরা এখান থেকে এফেক্টস কন্ট্রোলে যাব। জুম দেওয়ার জন্য মোশনসের আন্ডারে যে স্কেল আছে এটাতে আমরা এটা স্কেল বাড়াইতে পারবো অথবা কমাইতে পারবো, সেটাকে জুমও বলা যায়। তো আমরা কোথায় চাচ্ছি যে আমরা জুমটা চাই? তো সচরাচর মানুষ শুরু থেকে জুম করে, বাট আমি চাইতেছি যে একটু পরে যায় জুম হবে। যেরকম এখান থেকে আমি চাইতেছি যে এখান থেকে জুম ইন করা শুরু করবে। তাই ওই জায়গায় যাওয়ার পরে হ্যাঁ এখান থেকে যাওয়া নড়াচড়া করা যায়। এখানে যাওয়ার পরে আমি এই যে স্কেলের বাম পাশে যে একটা আইকন আছে না, ঘড়ির আইকন, এখানে ক্লিক করব। তাহলে আমার একটা কি ফ্রেম বসলো। আর আমি একটু পরে যে আমি যদি চাই যে আমার জুমটা এখানে এসে শেষ হবে, আমি এটা অলরেডি থাকবে এখানে দেওয়া, তো এখানে আবার ক্লিক করতে হবে না। আমরা খালি এখান থেকে যে স্কেলের পাশে যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে বাড়াইলেই আমার এখানে জুম হয়ে যাবে। তো আমরা যদি এখানে একটা প্লে দেই, এই যে আমার ভিডিওটা ধীরে 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 জুম হইতেছে। তো আমরা যদি চাই যে জুমটা একটু বেশি ফাস্ট করতে, সরি উল্টাপাল্টা বলতেছিলাম, তাহলে এই যে কি ফ্রেমটা আছে এটাকে ধরে নিয়ে এসে একটু সামনে নিয়ে আসলেই আমাদের কি ফ্রেমটা তাড়াতাড়ি আসবে। এই যে কিছুটা এইরকম। তো এটা শুধু জুম ইন দেওয়া না, এটা সব কিছুতেই করা যায়। আমরা যদি চাই যে আমাদের ভিডিওটা এই জায়গায় এসে ফেড ইন হয়ে যাবে, মানে এটা অপাসিটি একদম জিরো হয়ে যাবে, আবার 2 সেকেন্ড পর যাবে অপাসিটি এসে পড়বে, এটা আমরা করতে পারবো। এটা করার জন্য আমরা যে অপাসিটিতে আছে, অপাসিটির মধ্যে যে আরেকটা অপাসিটি আছে, এখানে আমি ঘড়িতে ক্লিক করব। আমার এখানে একটা আসলো, তো এখানে আসলে এটা 100% থাকবে। আমি যদি চাই যে একটু পরে যে এটাকে কালো করে ফেলতে অথবা এটাকে জিরো করে ফেলতে, তো এই 100 থেকে আমি জিরো করে ফেলবো। তো আমি যদি এখানে প্লে করি, এই যে আমার কালো হয়ে গেল, কালোই আছে। আবার আমি যদি চাই যে এখান থেকে আমি আবার করবো 100%-এ নিয়ে আসবো, আমরা এখানে ডাইরেক্ট 100% করবো না, তাহলে যে জিনিসটা হবে একবার জিরো হয়ে সঙ্গে সঙ্গে 100% হবে, কিছুটা এরকম। এই যে এটা মানে কোনো ধরনের পজ নাই। তো এটা খুব বিগিনার্স একটা মিস্টেক, এটা অনেকে ভুলটা করে থাকে। তো আমি এটাকে ডিলিট করব, কিবোর্ডে এফ চাপ দিলেও ডিলিট হয়। অথবা যেখানে রাইট ক্লিক করে এমনি করেও ক্লিয়ার করা যায়। আমি কিবোর্ডে এফ ক্লিক করছিলাম সিলেক্ট করার পরে। আচ্ছা, তো যেহেতু আমরা একটা পজ চাইতেছি, কতক্ষণ পজ চাই, যে জিরো আছে জিরোই থাকবে। এখানে একটা কি ফ্রেম বসাবো, এই যে এখানে দিলে কি ফ্রেম বসবে, এই যে অ্যাড অর রিমুভ কি ফ্রেম। তো যেহেতু কোনো কি ফ্রেম ছিল না, তাহলে ক্লিক করার পর একটা অ্যাড হইলো। তারপর আমি চাইতেছি যে এখন এতটুকু পর্যন্ত জিরো থাকবে। এখন আমি চাইতেছি যে এই কি ফ্রেমটার পরে আরেকটা কি ফ্রেম বসবে, যেখানে আমি এটাকে 100% করবো। আমাকে বাড়াই দিয়ে এটাকে 100% করলাম, অথবা 80% মনের মতন যতটুকু চাই ততটুকু করবো। করে এখন যদি আমরা প্লে করি, এই যে ফেড ইন হয়ে গেল, এখন ওপাসিটি 0%-এ আছে। এই যে আবার ওপাসিটি 100%-এ ফেরত আসলো। তো এটাই হতে ছিল কি ফ্রেমের খুবই বেসিক কয়েকটা জিনিসপত্র। এখন এই জায়গার মধ্যে অনেক অনেক ধরনের প্রিসেট ইউজ করে, যে প্রিসেটগুলোর মধ্যে নিজস্ব একটা কি ফ্রেম থাকে। তো যেরকম আমার কাছে একটা প্রিসেট আছে, আমি এখানে একটা নিয়ে আসি। যেরকম র্যাপিড জুম ইন একটা অপশন আছে। আচ্ছা, প্রিসেটগুলো আমার নাই, আমি নিয়ে আসতে হবে। হুম, এখন যদি আমি জায়গায় সার্চ দিই র্যাপিড জুম ইন, এটা একটা ইফেক্ট। তো র্যাপিড জুম ইন বলতে হঠাৎ করে জুম হয়ে যাবে, তো এটা একটা ইফেক্ট আমি এখানে নিয়ে আসলাম ভিডিওর মধ্যে। তো সচরাচর নিয়ে আসলে এটা আমার মোশনসের আন্ডারে হবে না, এটাকে একটু বেশি অ্যাডভান্স একটা জুম ইন এফেক্ট, এটা ট্রান্সফর্ম একটা জুমিং এফেক্ট আছে, ওই জায়গার মধ্যে এটা সেভ হবে। তো আমরা একটু স্ক্রোল ডাউন করব নিচে। আর সচরাচর জুম ইন ভিডিও শুরুর দিকে থাকবে আর জুম আউট ভিডিও শেষের দিকে থাকবে। তো আমরা চাইতেছি যে আমাদের জুম আউটটা কিছুটা এই জায়গার মধ্যে হবে। তো এটাকে আমরা সিলেক্ট করতে পারি, যে এরকম করে টান দিয়ে ধরে থাকলে সিলেক্ট হবে, নিয়ে এসে আমরা এই পাশে নিয়ে আসবো। এখন যদি আমরা প্লে দেই, এটা হলো কি ফ্রেম, এই কি ফ্রেমের মধ্যে আসলে এটা জুম ইন হওয়া শুরু করবে অথবা র্যাপিড জুম ইন হবে, এই কিছুটা এরকম। তখন আমরা যদি চাই যে জুম ইনটাকে আমরা এখন জুম আউট করবো, মানে আগের পজিশনে ফিরে যাওয়ার জন্য, আমরা এটাকে উপরে নিয়ে আসে আবার এখানে ফেলবো। তো যেহেতু আমরা শুরুতে জুম ইন ফেলছিলাম, তাই জুম ইনটা উপরে আছে। এটাকে আমরা চাইলে এখান থেকে ছোট করতে পারি। এই যে পাশে অ্যারোতে দিলে ছোট হয়ে যাবে, কি অ্যারোতে পড়ে না কেন, আমার পিসি স্লো, এই যে হয়েছে। আবার অথবা চাইলে আমরা এটা এরকম বড়ও থাকতে পারে, আমরা যদি স্ক্রোল ডাউন করি, আমরা যে জুম আউটটা আছে যদি আমরা পরে দিছি, তাই এটা নিচে অ্যাড হয়েছে। তো বললাম না জুম আউটটা সচরাচর লাস্টের দিকে থাকবে।
তো আমরা যেটাকে সিলেক্ট করে যদি এই পাশে নিয়ে আসি, আমরা চাইতেছি যে আহ, উপরে যাই, আমরা চাইতেছি যে এখানে এসে জুম ইন হবে, আবার এখানে এসে জুম আউট হবে। তাই আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে, আমার পিসিতে একটু ল্যাগ মারতেছে, বাট কাম চালা নিতে হবে এভাবেই। যদি প্লে দিই, এই জায়গার মধ্যে জুম ইন হবে, এই জায়গার মধ্যে জুম ইন আউট হবে। তো এটাই হলো জুম ইন জুম আউট করার সহজ উপায়, অথবা কিভাবে করে প্রিসেটগুলো কেমনে করে ইউজ করতে হয় জুম ইন আর জুম আউটে।